নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আপনাদের প্রাইজ অ্যাকশনের ভিডিওটি যে এত সাপোর্ট পাবে আমি সেটা কখনো ভাবতে পারিনি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সাপোর্ট করার জন্য প্রাইজ অ্যাকশনের ভিডিওটিতে। এবং আপনারা যে সাপোর্ট করেছেন তাতে খুশি হয়ে আমি আপনাদের কিন্তু একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু সাধারণত কোথাও বলা হয় না। আপনি হয়তো অনেক ইনস্টিটিউটে শিখেছেন অনেক কিছু, বা হয়তো বিভিন্ন ইউটিউব ভিডিওস দেখেছেন, বাট কেউ আপনাদের কি সঠিকভাবে মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় সেটা কি বলেছে? আমার তো মনে হয় না বলেছে, নইলে আপনারা হয়তো আজকে এই ভিডিওটি দেখতেন না। তো চলুন আমি এমন কিছু জিনিস বলবো যেগুলো কিন্তু সচরাচর মার্কেটে কেউ বলে না, এবং আপনারা খুব ভালো করে জানতে পারবেন, হয়তো আপনারা বুঝতেও পারেন জিনিসগুলো, যে আমাদের এমন কিছু দরকার যেটা কিন্তু সাধারণ মানুষ জানে না। কারণ সবাই যদি একই জিনিস শেখে, হ্যামার, বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, এই প্যাটার্ন ওই প্যাটার্ন, তাহলে সবাই তো ট্র্যাপ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে আলাদা কিছু শিখতে হবে। তো চলুন একটু আলাদা কিছু দেখা যাক, যেটা মার্কেটের থেকে লুকিয়ে রাখা হয়েছে বা ট্রেডারদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে শেখাতে চলেছি একদম বেসিক লেভেলের দুটো ক্যান্ডেল, যেটা কিন্তু দারুণভাবে আপনাদের হেল্প করতে চলেছে। ক্যান্ডেলগুলোর নাম হলো ওপেন, লো এবং ওপেন হাই। কেমন এই জিনিসগুলো কি? মেনলি আমাদের এখানে মানে শেয়ার মার্কেটে দু ধরনের ক্যান্ডেল খুব দেখা যায়। এক হলো ওপেন হাই, যেটার কোনো হাই থাকে না, এরকম টাইপের ক্যান্ডেল থাকে, এবং যার কোনো হাই থাকে না। আমরা নিচের দিকে লোয়ার শ্যাডো দেখতে পারি, বাট আপার শ্যাডো কোনো থাকে না। এর ওপেন যেখানে হয়েছে সেটাই হলো এর হাই। তো এরকম টাইপের ক্যান্ডেলকে আমরা বলে থাকি ওপেন হাই। ওপেন লো ক্যান্ডেলটা কিরকম? ওপেন লো ক্যান্ডেল মানে হলো আমরা যখন এরকম টাইপের একটা ক্যান্ডেল দেখবো যার কোনো লো থাকবে না, মানে লোয়ার শ্যাডো থাকবে না, ওপেন ইকুয়ালস টু যার লো। তো এরকম টাইপের ক্যান্ডেল আমরা যখন দেখবো আমরা বুঝতে পারবো যে আপার শ্যাডো থাকলেও থাকতে পারে। এই টাইপের ক্যান্ডেল খুব সুন্দর বুলিশ সিগন্যাল কিন্তু দেয়। ওকে, আর এই টাইপের ক্যান্ডেল খুব সুন্দর বিয়ারিশ সিগন্যাল দেয়। বিয়ারিশ এবং বুলিশ এই দুটো সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবার আমরা এটাকে ট্রেড করব কিভাবে? নর্মালি আমরা যখন মার্কেটে কাজ করি, আমরা বিভিন্ন টাইমে ইন্টারডে ট্রেড করার চেষ্টা করি, বাট আমাদেরকে কিন্তু একটা টাইম বাঁধা ধরা করে নিতে হবে যে এই টাইমেই আমরা ট্রেড করব। কেমন? মেনলি ওপেন হাই বা ওপেন লো ক্যান্ডেল কখন দেখা যায়? এটা দেখা যায় সকালবেলা, একদম সকাল সকাল দেখা যায়। প্রথম ক্যান্ডেল, ফার্স্ট যে ক্যান্ডেলটা তৈরি হয় সেটাই ওপেন লো বা ওপেন হাই যদি তৈরি হয়, ওই দিনকার মার্কেট খুব কিন্তু ট্রেন্ডিং থাকে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। চলুন আজকেরই মার্কেটকে দেখা যাক। মানে আজকের বানাচ্ছি বলে ভিডিওটি এরকম না যে আজকের, গতকাল আপনারা হয়তো ভিডিওটা পাবেন, মানে আগামীকাল পাবেন, তো গতকালের এটা থাকবে। তো আমরা একটু নিফটির ডেলি চার্টে যদি চলে যাই, দেখতেই পাচ্ছেন এখানে আজকের কিন্তু এই যে ক্যান্ডেলটা, এটা একটা ওপেন হাই ক্যান্ডেল বানিয়েছিল যার কোনো আপার শ্যাডো ছিল না। তো আমরা যদি এখানে 10 মিনিটের টাইম ফ্রেমে চলে যেতাম এবং সকালবেলা গিয়ে দেখতাম যে ওপেন হাই ক্যান্ডেল তৈরি করেছে, তাহলে আমরা বুঝতেই পারতাম যে এখান থেকে আজকের মার্কেট সারাদিন কিন্তু ডাউনফল হবে। তো এই টাইপের ক্যান্ডেলকে কিন্তু আমরা খুব রেসপেক্ট করব, এবং খুব রেয়ারলি এর ওপর যদি আমরা এসএল দিয়ে মানে স্টপ লস দিয়ে যদি শর্ট সেল করে দিই, খুব রেয়ারলি কিন্তু এর স্টপ লস যায়। কিছুদিন আগে নিফটিতে ওপেন লো ক্যান্ডেল তৈরি করেছিল, আমরা দেখতে পারি সেই দিন কি সুন্দর মার্কেট ট্রেন্ডিং করেছিল। যেমন এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি সকালবেলা 9:15 ওপেন লো ক্যান্ডেল করেছিল, এবং এখান থেকে কিন্তু একটা সুন্দর ট্রেন্ডিং মুভ সারাদিন হয়েছিল। এটা আমি নিফটি বলে নয়, আপনারা যে কোনো চার্টে যে কোনো সময় দেখতে পারেন, সব ধরনের টাইম ফ্রেমে সব চার্টে কিন্তু কাজ করবে। এটা আমরা পজিশনালও দেখতে পারি, যদি আমরা কোনো স্টকে যদি পজিশনাল ওপেন লো দেখতে পাই বা ওপেন হাই দেখতে পাই, আমাদের কাছে ওইটা পজিশনাল এসএল হিসাবে কাজ করে। তো এই যেমন এই জায়গাটা ছিল, এই জায়গাটা ওপেন হাই তৈরি করেছিল, এবং মোটামুটি 1 দিন 2 দিন 3 দিন মতন যে ট্রেড করেছিল এর উপরে কিন্তু ক্লোজিং দেয়নি। 4 দিনের মাথায় ক্লোজিং দেয়নি, 5 দিনের মাথায় গিয়ে ক্লোজিং দিয়েছে। তো এরকম টাইপের ক্যান্ডেল আপনারা দেখতে পারেন। যখনই এরকম টাইপের ক্যান্ডেল দেখবেন, আপনারা কিন্তু সেল সাইড বা বাই সাইডের দিকে ডিসিশন নিতে পারেন। যেমন এখানে না, এটা একটু লোটা ছিল,
তো আমরা এরকম দেখতে পারি, এখানে যেমন ওপেন লো ক্যান্ডেল তৈরি করেছিল, ওপেন লো দেখতেই পাচ্ছি। ওকে, হ্যাঁ একটা জিনিস আছে, একটা শর্ত রয়েছে, আপনারা এই ক্যান্ডেলটা যখন ইউজ করছেন একটা জিনিস মাথায় রাখবেন, ওপেন হাই বা ওপেন লো ক্যান্ডেল যখন থাকবে, ওপেন হাই বা ওপেন লো ক্যান্ডেল যখন থাকবে, যদি ওপেন লো এরকম থাকে, আপার শ্যাডোটা যদি খুব বড় হয় তবে এটা কিন্তু কাজ করবে না। ওপেন হাই যদি থাকে এবং আপার শ্যাডোটা যদি লোয়ার শ্যাডো যদি খুব বড় হয়, তাহলে এটা কিন্তু ওপেন হাই হওয়া সত্ত্বেও কিন্তু ভালো কাজ করবে না। তো এই জিনিসগুলোকে একটু আপনাদের মাথায় রাখতে হবে, বাদবাকি সবই কিন্তু মোটামুটি কাজ করবে। হ্যাঁ, অনেকের প্রশ্ন আছে, যদি খুব বড় ক্যান্ডেল করে ওপেন লো তখন কি কাজ করবে? বিশাল বড় হলে দেখার দরকার নেই, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে যদি ওপেন লো ক্যান্ডেল হয় তবে কিন্তু খুব ভালো কাজ করে। ওকে, এটা গেল। আরেকটা জিনিস, আরেকটা নিয়ম, যদি কোনোদিন সকাল সকাল ওপেন লো বা ওপেন হাই হওয়ার পরে ওই দিনকার ওপেন হাই বা ওপেন লো ব্রেক করে দেয়, তবে কিন্তু বিশাল বড় মুভমেন্ট হওয়ার একটা চান্সেস থাকে। যেমন যদি একটা ওপেন লো ক্যান্ডেল তৈরি করলো প্রথম 15 মিনিট বা 10 মিনিটে, এবং ওপর দিকে যে যাচ্ছে, একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল গেল, বাট দেখা গেল তৃতীয় ক্যান্ডেলটা এসে ওপেন লো এর নিচে ক্লোজ করে দিল, তো মার্কেট ওপরে আর যেতে পারবে না ওই দিন, মার্কেট কিন্তু ডাউন সাইডে ট্রেন্ডিং হয়ে যাবে। সেম ফর ওপেন হাই, যদি ওপেন হাই ক্যান্ডেল তৈরি করে এবং ওপেন হাই করার পরে যদি মার্কেট নিচের দিকে একটা দুটো ক্যান্ডেল আসার পরে কোনো কারণে ওপেন হাইটার ওপর ব্রেক করে ক্লোজিং দিয়ে দেয়, তো ওই দিনকার কিন্তু মার্কেট ওপরের দিকে ট্রেন্ডিং হয়ে যায়। এই দুটো জিনিস একটু খেয়ালে রাখবেন, তবে কিন্তু আপনারা এই ওপেন হাই ওপেন লো ক্যান্ডেল দিয়ে অনেক কিছু করতে পারবেন। এই দিয়ে আরও স্ট্র্যাটেজিও বানানো যায়, পরবর্তীকালে আমি হয়তো এই চ্যানেলে ওই স্ট্র্যাটেজিগুলোও নিয়ে আসবো যদি আপনাদের সাপোর্ট থাকে। তো চলুন আজকে এখানেই শেষ করি, এই বলে বেশি বড় করব না ভিডিওটি। আমি জাস্ট একটা টাইপের ক্যান্ডেল দেখালাম যেটা কিন্তু আপনাদের সচরাচর কোনো বুকস বা কোনো ইনস্টিটিউটের ক্লাসেস বা কোনো ইউটিউব ভিডিওতে নর্মালি পাওয়া যায় না। সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার মনে হলো এই সিক্রেটগুলো শেয়ার করার দরকার, সেই কারণেই করলাম, কারণ এইগুলো না জানলে রিটেলাররা কিন্তু কখনো প্রফিটেবল হতে পারবে না। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন এবং প্রফিটেবল থাকবেন। আজকের জন্য এখানেই এন্ড করলাম।